আয়না ঘরে নিয়ে যা জানালেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান আদালতকে বলেছেন, গত 7 আগস্ট রাতে ডিজিএফআই এর একটি দল আমাকে বাসা থেকে নিয়ে আসে। 8 দিন ধরে গতকাল রাত পর্যন্ত আমি আয়না ঘরে ছিলাম। আমি কোনো গুম খুনের সঙ্গে জড়িত না। শুক্রবার 16 আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে রিমান্ড শুনানিতে এসব কথা বলেন তিনি। জিয়াউল আহসান বলেন, যেসব ব্যক্তি আয়নাঘর থেকে বের হয়ে আসছে তাদের কেউ বলুক আমি তাদের সেখানে রেখেছি। যেভাবে আমাকে দোষারোপ করা হচ্ছে সেটা সঠিক নয়। আমি অসুস্থ, হার্টের সমস্যা সহ নানা সমস্যা রয়েছে আমার। প্যাগাসাস সফটওয়্যারের বিষয়ে আদালত জানতে চাইলে তিনি বলেন, প্যাগাসাস বলতে কিছু নেই, আমি মোবাইল ট্র্যাকিং করিনি। জিয়াউল আহসান আদালতে কথা বলায় এর বিরোধিতা করেন বিএনপিপন্থী আইনজীবীরা। তারা দাবি করেন জিয়াউল আহসান গণহত্যার আসামি, তার কথা বলার অধিকার নেই। এর তীব্র বিরোধিতা করেন জিয়াউল আহসানের বোন অ্যাডভোকেট নাজরিন নাহার। এরই মাঝে জিয়াউল আহসান বলেন, র্যাবে থাকাকালে আমার বিরুদ্ধে কোনো মামলা বা জিডি হয়নি। গত বৃহস্পতিবার 15 আগস্ট গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়।